বন্ধুরা আমি বলুন, আপনারা দেখছেন গ্রিন ভিউ গার্ডেন। গাছ আমরা কম বেশি সবাই করছি। তো আমার ছাদে গাছ দেখতেই পাচ্ছেন, পিছনে রয়েছে। বর্ষার সময় গাছের অবস্থা কিন্তু খুবই ভালো থাকে। আর ভালো থাকে, কিন্তু একটা জিনিস খেয়াল রাখতে হবে, গাছের গোড়ায় যেন খুব বেশি জল না জমে, এটা একটু খেয়াল রাখতে হয়। তো আমরা সবাই করছি, খেয়াল রাখছি। তো চলুন আমার গাছগুলো কেমন আছে সেটা একটু দেখাবো। তার সঙ্গে সঙ্গে কোনো টবে যদি জল জমে থাকে সেই টবগুলোতে কি করতে হবে সেটা আমি আপনাদের দেখাবো। প্রতিদিন কিন্তু এত এত করে ফুল আমি পাচ্ছি আমার এই বাগানের গাছ থেকে, যার জন্য বর্তমানে আর কোনো রকমভাবেই কিন্তু আমার বাজার থেকে আর ফুল কিনতে হচ্ছে না। প্রতিদিন প্রায় 8-10 রকমের ফুল আমার বাগান থেকে আমি পেয়ে থাকি। শুধু তাই না, রেগুলার এখন সবজি হচ্ছে, কিছু না কিছু সবজি তুলেই চলেছি। আজকে 3টে ভিন্ডি, 2টো উচ্ছে, আর আমার নিচে একটা বড় পেঁপে গাছ আছে, সেখান থেকে 4টে পেঁপেও আমি আজকে তুলেছি। পেয়ারা গাছ আছে, পেয়ারাও তুলছি। রেগুলার পেয়ারা খাচ্ছি আর ঠাকুরকেও পুজোতে দিচ্ছি সেই পেয়ারা। তো বেশ ভালোই চলছে, ভালো লাগছে। রেগুলার বাগান থেকে সবজি তুলছি, ফল তুলছি, আর গাছগুলো কিন্তু খুব সুন্দর বেড়ে উঠছে, খুবই ভালো লাগছে। তো চলুন এবার বাকি গাছগুলো একটু দেখাই আপনাদের কেমন হয়েছে এই বর্ষার সময় আমার গাছগুলো। ফুল গাছ, সবজি গাছ সবই রয়েছে, কিছুই বাদ দিইনি। মোটামুটি ক্যাকটাসও রয়েছে, ক্যাকটাসের একটা ঘর বানিয়েছি, সেটাও আমি আপনাদের দেখাবো। এখানে দেখুন কচু গাছও আমি করেছি। কচু কিন্তু খাবার মতন হয়ে এসছে। কচু পাতা, কচুর ডাঁটা, কচু লতি সবই কিন্তু খাওয়া যায়, আর খুবই কিন্তু সুস্বাদু রান্না হয়। খাবারগুলো খেতে খুব ভালো লাগে। কুমড়ো ফুল রেগুলার ফুটছে, আজকেরও হয়েছে। আমিও আজকেরও কুমড়ো ফুল অনেকগুলো তুলেছি। এবার বলি বর্ষায় কি করতে হবে, যেটা করতে হবে সেটাও দেখুন। অনেক টব কিন্তু এরকম জলে ভরে যাচ্ছে, তো সেই টবগুলো কি করতে হবে, আমি একটু শুইয়ে দেবো যাতে জলটা আর গোড়ায় না জমে। তা বৃষ্টিটা কেটে গেলে আবার আমি এই টবগুলো দাঁড় করিয়ে দেবো। এই দেখুন এখানেও আমি একটা টব শুইয়ে দিই, সেটাও জলে জমেছিল। বাকি অন্যান্য টবগুলো কিন্তু গোড়ায় জল জমেনি এখনও পর্যন্ত। যদি জমে তাহলে আপনাকেও সেটা গাছগুলো কী করতে শুইয়ে দিতে হবে। এই একটা দেখুন আমি জলটা ফেলে দিচ্ছি। এখানে একটা ছোট্ট মতন একটা বেড বানিয়েছি। তো চলুন এর ভিতরে কি কি গাছ আছে সেগুলো আমি দেখাই। আর এখানেও দেখুন উপরে অনেকগুলো অ্যালোভেরা গাছ আমি রেখে দিয়েছি। এগুলো যত খুশি জল খেতে পারে, কোনো অসুবিধা নেই, সেই কারণে আর কি এগুলো উপরে রাখা আছে। আর ভিতরে বেশ কিছু ক্যাকটাস আর অ্যাডেনিয়াম রাখা আছে। আমরা সবাই জানি অ্যাডেনিয়াম কিন্তু খুব একটা জল পছন্দ করে না, যেহেতু ডেজার্ট রোজ, তো সুতরাং তাকে রাখতে হবে একটু জল থেকে একটু দূরে। তো চলুন এই দেখুন আমি ভিতরে ঢুকে যাচ্ছি, আমার ক্যাকটাসের ঘরের ভিতরে আমি এবার ঢুকছি। এই দেখুন আমি তাক করে দিচ্ছি। এখানেও কিন্তু প্রচুর ক্যাকটাস উপরে রাখা আছে, প্রচুর জিমনো ক্যালসিয়াম রয়েছে এই ধারে। আর এখানেও দেখুন প্রচুর গাছ রয়েছে। আর অ্যাডেনিয়ামগুলো, সমস্ত অ্যাডেনিয়াম বৃষ্টির জল খাইয়ে তারপরে আমি ভিতরে রেখে দিয়েছি, যাতে অতিরিক্ত জল না হয়, যার ফলে গাছ মরে যেতে পারে, সেই কারণে আর কি ভিতরে রেখেছি। এখানে প্রচুর গাছ রয়েছে, এই দেখুন। চলুন এবারে অন্য দিকটা যাই। এটা বন্ধ করে দিচ্ছি। এই দেখুন আমার ড্রাগন গাছ বেশ বড়ই হয়েছে, কিন্তু ফল এবছর খুব একটা ভালো হয়নি। আশা করি আগামী বছর প্রচুর পরিমাণে ফল পাবো, কারণ আমি এবছর প্রচুর পরিমাণে ডাল তৈরি করেছি যাতে গাছ বড় হয় আর ফলনটা যাতে ভালো পাই। সেই কারণে হয়তো নতুন ডাল, সেই কারণেই হয়তো এবছর খুব একটা ফল হয়নি। তাও দেখতে পাচ্ছেন এই একটা হয়েছে, আর এখানে একটা ফুল এসছে। দুটো মোটামুটি আমি ফল এবছর পাচ্ছি আপাতত। আর যদি ভবিষ্যতে আরও হয় তাহলে আমি আরও ড্রাগন ফল খেতে পারবো। এখানে একটা তরমুজ হয়ে আছে, অসময়ে তরমুজ। মনে হয় না এখন কোথাও তরমুজ চাষ হচ্ছে বা কারোর বাগানে আছে। তো আমার এখানে একটা ছোট্ট মোটো একটা তরমুজ হয়েছে, খুবই ভালো লাগছে। একটা ফলও রয়েছে। এই আমার বাগানটা পুরোপুরি আমি আপনাদের দেখালাম, কেমন লাগলো। আশা করব বর্ষাতে আপনাদের বাগানও কিন্তু এরকমভাবে ফুলে ফেপে রয়েছে, আর যদি থাকে তাহলে তো খুবই ভালো। বৃষ্টি হচ্ছে তাও কিন্তু আমি আপনাদের জন্য এই ভিডিওটা করছি। আমার বাগানে গাছগুলো কেমন আছে সেটা দেখালাম আপনাদের। আশা করব আপনাদের তো ভালো লাগবে, আর যদি ভালো লাগে তাহলে প্লিজ সঙ্গে থাকুন, পাশে থাকুন। আর আপনারাও গাছ করুন, দেখবেন এই সময় খুবই ভালো গাছ থাকে এই বর্ষার সময়।
প্রচুর জবা গাছের কাটিংও কিন্তু আমি বসিয়েছি, আমি আমার শর্ট ভিডিওতে আপনাদের দেখিয়েছি। আর গাছগুলো কিন্তু ভালোই আছে। তো আশা করব এবছর জবা গাছও আমি এই কাটিং দিয়ে এই বর্ষার মধ্যে কিন্তু অনেকগুলো জবা গাছ তৈরি করতে পারবো। তো প্লিজ পাশে থাকুন, সঙ্গে দেখুন। দেখা হচ্ছে আগামী ভিডিওতে। তো ভালো থাকুন, সুস্থ থাকুন।